সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম গিটহাব, বাট আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাসেসগুলো চলতেছিল, তো আজকে আমরা সেই জাভাস্ক্রিপ্ট থেকে স্টার্ট করব। তো আজকে আমরা দেখব অ্যারে। অ্যারে কি জিনিস কেউ জানে? এনিওয়ান? নো ওয়ান? আপনি জানেন না বলছেন? মাথা ঝুলায় না বলে কেউ কনফিউজ করে মানুষকে খালি। আচ্ছা, তো কথা বলতেছিলাম অ্যারে নিয়ে। অ্যারে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, অ্যান্ড আমরা যখন পরবর্তী সময় কাজ করব তো এই অ্যারে জিনিসটা নিয়ে অনেক বেশি আমাদের কাজ করা হবে, কারণ আমাদের ডেটা স্ট্রাকচারটা মূলত অ্যারে বা অবজেক্ট এরকম আকারে থাকে, বা অ্যারে অফ অবজেক্ট এরকম আকারে থাকে। ওখান থেকে আমরা ডেটাগুলোকে নিয়ে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আউটপুটে প্রিন্ট করাই, বা ওইগুলোকে নিয়ে বিভিন্ন কাজ করি, ফাংশনালিটি লিখে অপারেশনসগুলো করি। তো অ্যারে জিনিসটা কি? মূলত আমরা জানি কি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ডাটাকে স্টোর করে রাখি, রাইট? কি পাটোয়ারি কিছু বলতেছেন? বলেন, আমারে বলেন। বিস্কুটের প্যাকেট? পরীক্ষা ছিল, লাস্ট ক্লাসে আসেন নাই কেন? তো আমরা নর্মালি একটা ভ্যারিয়েবলের মধ্যে কি স্টোর করি? ডেটা। আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে মূলত যে কোনো একটা টাইপের ডেটাকে বা যে কোনো একটা ডেটাকে এতদিন স্টোর করি, আমরা এটা দেখছি বা শিখছি, রাইট? হয়তো বা আমরা স্ট্রিং স্টোর করি, অথবা আমরা হচ্ছে বুলিয়ান বা যে কোনো টাইপের ডেটাকে আমরা স্টোর করি। মূলত আমাদের ডেটা টাইপ কয় প্রকার? পাটোয়ারি বলেন। কয় প্রকার জিজ্ঞেস করছি, কয়টা তা না। তিনটা। আনোয়ার কয়টা? তিনটা? দুইটা। দুই প্রকার কি কি? কি খুলে মারবো বলেন? প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। এবার বলেন প্রিমিটিভের আন্ডারে কি কি আছে? প্রিমিটিভের আন্ডারে কি কি ডেটা টাইপ আছে বলতেছিলেন, বলেন। ও আমার কাছে জিজ্ঞেস করে কনফার্ম হচ্ছে আগের গুলাই নাকি? আপনি বলেন। এই ইয়া দিছেন বলেন। না, এর ভিতরে দাঁড়ান। হ্যাঁ, এগুলাই বলেন। ডেটা টাইপ কয় প্রকার বলতে পারলে বসাবো, নাহলে দাঁড় করে রাখবো। তো মূলত আমাদের কাছে আছে হচ্ছে ডেটা টাইপ অনেক, আমরা জানি দুই প্রকার ডেটা টাইপ। ফার্স্ট হচ্ছে প্রিডিফাইন্ড ডেটা টাইপ, রাইট? আমি তো কারো মুখ থেকে শুনতে চাইছিলাম, কারো জানি জিজ্ঞেস করতেছিলাম। এই একজন বলেন কে? আপনি বলেন, মজুমদার বলেন। ডেটা টাইপ কি দুই প্রকার, রাইট? প্রিডিফাইন আর কি? ও, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। যাক, ওরে আমি বিব্রত মানে ইয়া করতে পারি নাই, ওরে ও লাইন মতো চলে আসছে। সবাই বলতেছে ইয়েস ইয়েস, বলতেছে প্রিডিফাইন্ড ডেটা টাইপ, বলতেছে ইয়েস ইয়েস। হ্যাঁ বলেন প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। সো প্রিমিটিভের আন্ডারে কে কে আছে? স্ট্রিং, আনডিফাইন্ড, বুলিয়ান। আর হচ্ছে নন প্রিমিটিভের আন্ডারে অ্যারে আর অবজেক্ট। তার মানে আমাদের যে প্রিমিটিভ ডেটা টাইপগুলো সবগুলো আমরা চিনছি না, নিয়ে কাজ করছি না এতদিন। স্ট্রিং নিয়ে কাজ করলাম, তারপর হচ্ছে নাম্বার নিয়ে কাজ করলাম, বুলিয়ান নিয়ে কাজ করলাম, দেখলাম যে কি কি হয়। কিন্তু আমরা কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে এখনো কাজ করি নাই, বা নন প্রিমিটিভ কি ডেটা টাইপ সেটা আমরা জানি না। প্রিমিটিভ ডেটা টাইপগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টেরই ডেটা টাইপ, বাট নন প্রিমিটিভ গুলো হচ্ছে আমরা ডেভেলপাররা লিখি, তাই না? আমরা ওই যে যখন ডিফারেন্সেস পড়ছিলাম তখন এরকম একটা এক্সাম্পল পড়েছিলাম না, যে দুইটা হচ্ছে আলাদা। ওকে, সো এর মধ্যে কিন্তু পড়ছে কি একটা অ্যারে নন প্রিমিটিভের আন্ডারে। সো অ্যারেটা আমরা ধরেন একটা ভ্যারিয়েবলের যে কোনো নাম দিতে পারি, লাইক বললাম মাই অ্যারে, অ্যান্ড এটার হচ্ছে সিনট্যাক্সটা এইরকম। এটা কি কি বলা হয়? অ্যাঙ্গেল ব্র্যাকেট? কার থেকে শিখছেন? পাটোয়ারির থেকে?
অ্যাঙ্গেল ব্র্যাকেট, গুড। তাহলে আরো আরো সুন্দর সুন্দর নাম বের হবে, এই সবাই দেখেন। তাহলে এটা কি ব্র্যাকেট বলেন? এটা হিজিবিজি ব্র্যাকেট। এন্ড এটা মানে 9 দিছি, এটাই প্যারেনথিসিস, না দেখে কইতেছে প্যারেনথিসিস, এটা প্যারেনথিসিস। আপনি এত শিওর কিভাবে আমি এটাই দিব? ওকে, সো গুড, দ্যাটস দ্য পয়েন্ট। তো এটাকে আমরা কি বলি? থার্ড ব্র্যাকেট, রাইট? নাকি স্কোয়ার ব্র্যাকেট? গুড। সো স্কোয়ার ব্র্যাকেট, আমরা যখন একটা ভ্যারিয়েবল লিখে ভ্যারিয়েবলের মধ্যে একটা স্কোয়ার ব্র্যাকেট লিখি, সেই স্কোয়ার ব্র্যাকেটটা মূলত কি কি বোঝায়? এটা একটা অ্যারে। এন্ড একটা অ্যারে কি জিনিস যদি একটু বলতে চাই, অ্যারে ইজ আ কালেকশন অফ মাল্টিপল ডেটা টাইপ। অ্যারে ইজ a collection of multiple data type. Array is a collection of multiple data types, এরকমও বলতে পারি, অথবা array is a collection of multiple collection of data. ওকে, আমি একটু দেখি what is array, যদি একটু দেখানোর চেষ্টা করি। In JavaScript, an array is a special type of global object used to store an ordered collection of multiple values under a single variable name. Okay. Array is an object type designed for storing data collections, k characters, elements. আচ্ছা, যদি সুন্দর মতো একটু describe করি, array is a collection of multiple type of data that stores an single variable. That's it. এটা আপনারা এতটুক লাইনকে যদি পড়েন বা এতটুক লাইনকে যদি আপনারা নোট করে রাখেন বা এতটুক লাইন যদি বুঝেন, তাহলে অ্যারে কি জিনিস আপনারা বুঝবেন। ঠিক আছে? অ্যারে ইজ আ কালেকশন অফ মাল্টিপল টাইপ অফ ডেটা দ্যাট স্টোরস এ সিঙ্গেল ভ্যারিয়েবল। তার মানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল কালেকশন অফ ডেটাকে আমরা একত্রে স্টোর করতে পারি। কিসের মধ্যে? একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা অ্যারের মধ্যে, তাই না? এতদিন আমরা জানছি একটা ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট একটা ডেটাকে স্টোর করা যায়, এখন আমরা জানতেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ডেটাকে একত্রে স্টোর করে রাখতে পারবো, এবং কি অনেকগুলো একই টাইপের ডেটা হইতে হবে এরকমটা না, আমরা মাল্টিপল টাইপ অফ ডেটাকেও একটা ইয়ারের মধ্যেই স্টোর করে রাখতে পারবো। ব্যাপারটা খুবই চমৎকার না? ওকে, সো অ্যারে কি জিনিস জানলাম। আমি জিজ্ঞেস করলে বলতে পারবেন তো? কেউ নোট করে না, আমি দেখতেছি এগুলো যে নোট করেন না ক্লাসের মধ্যে, আপনারা মায়ের হবে সবগুলারে, দাঁড়ান না পারলে। এই নোটবুক কই আপনাদের? নোটবুক কই? নোটবুক কই? এ আপনারটা কই? কোথায় নাম্বার? এর মধ্যে কি লিখবো? এটা কি লিখছি পড়েন, পড়েন কি লিখছি পড়েন, জোর জোরে পড়েন। মাল্টিপল টাইপ অফ কি কি আবার বলেন? মাল্টিপল তাহলে বাংলা কি হইছে বলেন? তাহলে আপনি আমরা জিজ্ঞেস করতেছেন স্যার এখানে আমরা নাম্বার লিখবো না, তাহলে এটা পুরো কি বুঝলেন আপনি? এটা আমি সুন্দর করে তো সাজিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাই বুঝতে, যে আমরা একটা অ্যারের মধ্যে অনেকগুলো ডেটা টাইপকে একত্রে স্টোর করতে পারবো। তাহলে ডেটা টাইপ কি শুধু নাম্বার, আরো ডেটা টাইপ আছে না, সবগুলোকে একসাথে স্টোর করে রাখতে পারবো, রাইট? তো এই লাইনটা এই জন্য বলছি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন, পরবর্তীতে আপনার বুঝতে বা নিজের বুঝতে হইলেও সুবিধা হবে একটু। তো ওকে, তো আমরা কথা বলতেছিলাম অ্যারে নিয়ে। তো অ্যারে কি জিনিস আমরা জানলাম, এন্ড অ্যারে কে আমরা এবার লিখবো। অ্যারে অলরেডি লিখে ফেলছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল কালেকশন অফ ডেটা টাইপকে স্টোর করে রাখতে পারি। আমরা ধরেন লিখলাম 10, 20, 30 এন্ড হাশেম, কাশেম এন্ড হচ্ছে জসিম, আপাতত কিছু দিলাম আর কি। এন্ড আরেকটা দিতে পারি, ধরেন বুলিয়ান ভ্যালু দিই ট্রু ফলস সামথিং,
দিলাম। অ্যান্ড আমি যদি চাই এটাতে অবজেক্টও লিখতে পারবো, আপাতত অবজেক্ট দেখাই নেই, একটু পর দেখাবো, তারপর লিখতেছি। এই অ্যারেটাকে যদি আপনারা কনসোল লগে প্রিন্ট করেন, আমরা টার্মিনালের কনসোল দেখছিলাম, দেখাইছি? ওকে, সো দেখেন আপনারা যখন এই অ্যারেটাকে প্রিন্ট করবেন, আপনারা কি ফুল অ্যারেটা কি আউটপুটে দেখতে পাচ্ছেন না, যতগুলো হচ্ছে আমার ডাটা আছে? ওকে, তো এই অ্যারেটাকে এই কনসোলে দেখলে আমাদের এরকম হবে। আমরা যদি ব্রাউজারের কনসোল একটু দেখি, ব্রাউজারের কনসোলে দেখলে ব্যাপারটা এইরকম ভাবে আসে। হ্যাঁ, এই যে, এন্ড এই অ্যারেটাকে যখন আপনি ওপেন করবেন, এই অ্যারেটাকে ওপেন করলে দেখেন প্রত্যেকটা ডাটা আমার একটা করে নাম্বারের মধ্যে স্টোর করা আছে, তাই না? এই যে নাম্বারিং গুলো আছে, এই নাম্বারিং গুলোকে এখানে বলা হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার। কি নাম? ইন্ডেক্সিং নাম্বার। তো আমার এখান থেকে যদি স্পেসিফিক কোনো ডেটাকে কল করার প্রয়োজন হয় বা স্পেসিফিক কোনো ডেটাকে প্রিন্ট করার প্রয়োজন হয়, ওটাকে নাম, ওইটার নাম ধরে কল করার প্রয়োজন হয়, তখন আমরা এই ইন্ডেক্স নাম্বারটা ধরে ওই ডাটাটাকে ডিটেক্ট করতে পারি। কিরকম ব্যাপারটা আমি যদি একটু বলি, ধরেন আপনি মাইয়ারের এই কাশেমটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। কাকে? কাশেমকে। তো কাশেমের ইন্ডেক্সিং নাম্বার কত হইতে পারে বলেন? 4। কেমনে? 0 1 2 3 4। ওকে, নাইস। আমরা সবাই লিফটে তো উঠছি, রাইট? আমরা এটা কয় তলায় আছি বলেন তো কেউ? 7th ফ্লোর, রাইট। 7th ফ্লোর কে বলছে? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনি। এটা 8 তলা। 7th ফ্লোর, কিন্তু এটা আমরা কয় তলায় আছি? 8 তলায় আছি। কিন্তু 7th ফ্লোর আপনি কেন বলছেন? কারণ আপনি লিফট উঠে সবসময় 7 প্রেস করেন, তাই আপনার মাইন্ডে এটাই বসে গেছে যে আমি 7th ফ্লোরে আছি, রাইট? কিন্তু আমাদের যে স্টার্টিং হয় কি গ্রাউন্ড থেকে, তো ওইটা কি আমরা কি বলি? ফার্স্ট ফ্লোর বলি না, নাকি ওটা সেকেন্ড ফ্লোর বলেন? গ্রাউন্ড ফ্লোর বলেন। ফার্স্ট ফ্লোর কি? ও মানে ওই লিফটের হিসাবে, রাইট? বাট আমি যেটা বলতেছি, লিফটের পিছনে যে অ্যালগরিদম সেট করা আছে, ওর ইন্ডেক্সিং নাম্বার কিন্তু অলওয়েজ স্টার্ট হয় 0 থেকে। তাই আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরকে বা গ্রাউন্ড ফ্লোরকে আমরা বলি গ্রাউন্ড, দেন হচ্ছে সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম করে কাউন্ট করি। তো এইখানে অ্যারে যে ব্যাপারটা, অ্যারের যে ইন্ডেক্সিং নাম্বারটা, ও কিন্তু আমাদের ইন্ডেক্স স্টার্ট করে কত থেকে? 0 থেকে। মানে কম্পিউটার, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের কম্পিউটারের ভাষায় বলেন বা হচ্ছে এই প্রোগ্রামিং এর অ্যালগরিদম, ওর হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার স্টার্ট হয় 0 থেকে, 1 থেকে না। মানে 0টাও তো একটা নাম্বার, তো ওইটাকেও কাউন্ট করে। বুঝতে পারছি? যদি এটা না হইতো তাহলে ওই যে লিফটের মধ্যে আমরা একতলা দিলে ওই নিচতলা, দুইতলা দিলে দোতলা, এরকম ভাবেই উঠতাম। তো এখানেও ব্যাপারটা ওরকমই। এখানে প্রত্যেকটা ইন্ডেক্সিং নাম্বারকে কাউন্ট করে ওর 0, এখান থেকে স্টার্ট হবে 0 1 2 3 4 5 6, তাই না? এখন যদি আমি মাই অ্যারেকে একটা, আমি হচ্ছে, আমরা হচ্ছে এটাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যদি আউটপুটে প্রিন্ট দেই, তাহলে আমার সেই 4th নাম্বার যে ইন্ডেক্সিং এর যে ভ্যালুটা আছে সেটাকেই স্পেসিফিক ভাবেও কি করে দিছে? প্রিন্ট করে দিছে। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? ওকে, তো এখন ধরেন আমি প্রিন্ট করতে চাই এই হাশেমকে, তাহলে দিলাম 3, ওই ইন্ডেক্সিং নাম্বারটা বলাতে ওইটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো একটা অ্যারের মধ্যে আমরা মাল্টিপল কালেকশন অফ ডেটা টাইপকে স্টোর করতে পারি, অনেকগুলো ডেটাকে আমরা একসাথে স্টোর করে রাখতে পারি একটা অ্যারের মধ্যে, এন্ড প্রয়োজন অনুযায়ী আমরা প্রত্যেকটা ডেটাকে ধরে ধরে কাজ করতে পারি, রাইট? আর পুরো অ্যারেটাকে যদি প্রিন্ট করতে হয়, জাস্ট অ্যারের নামটা বলে দিলেই ডান। ঠিক আছে? এন্ড এই অ্যারেটা ব্রাউজারে দেখতে গেলে এরকম, এন্ড অ্যারের সাথে একটা নিচে দেখতে পাচ্ছেন লেন্থ নামক কিছু একটা আছে। অ্যারের ইন্ডেক্সিং নাম্বারটা হচ্ছে ওর কয়টা ইন্ডেক্সের মধ্যে কয়টা ডাটা স্টোর করা আছে, আর অ্যারের লেন্থটা হচ্ছে ওর মধ্যে মোট কয়টা ডাটা আছে ওটার কাউন্টটাকে বোঝায়। ধরেন একটা অ্যারের মধ্যে আপনার 1000 2000 3000 5000 ডাটাও থাকতে পারে, তো ওটার মধ্যে মোট কয়টা ডাটা আছে আপনি কি একটা দুইটা তিনটা করে গুনবেন? তো ওইটার জন্য মূলত হচ্ছে এই লেন্থটা। এখন লেন্থ যদি থাকে, আমার ধরেন লেন্থ আছে হচ্ছে 22, তাহলে আমার ইন্ডেক্স নাম্বার কয়টা হবে? 21টা, রাইট? এই তো বুঝে গেছেন। তো আমার কয়টা ডাটা আছে, আমার ধরেন এই অ্যারে ডেটা টাইপটা আসতেছে আমার হচ্ছে ধরেন একটা এপিআই থেকে বা বাইরের একটা লিঙ্ক থেকে, যেখান থেকে আমরা ওইটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ওইটার ডাটাটাকে আমরা ইউজ করব।
তো তখন আমরা কিভাবে বুঝবো যে এটার মধ্যে কয়টা লেন্থ আছে? তো এটার জন্য কিছু মেথডস আছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা অ্যারের সাথে কাজ করতে পারি, এটার ভিতরের থেকে কিছু ডাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, দিতে পারি, বা কাট করতে পারি, বা অনেক কাজ আছে যে মেথডগুলোর মাধ্যমে আমরা করব, সেটা দেখব। নর্মালি মাই অ্যারে ডট লেন্থ নামক একটা অ্যারে আছে, লেন্থ নামক একটা মেথড আছে। মাই অ্যারে ডট লেন্থ দিয়ে যদি আপনি এন্টার হিট করেন, তাহলে আপনার এটার মধ্যে যে কয়টা ডাটাই আছে ওইটার টোটাল লেন্থটা আপনাকে আউটপুটে বলে দিবে। ব্যাপারটা জোস না? ওকে, তো অ্যারে কি জিনিস আমরা জানলাম। এখন আছে অ্যারের মতোই আরেকটা ডেটা টাইপ, সেটার নাম কি? কি? স্ট্রিং, অবজেক্ট। স্ট্রিং কি আমার কি প্রিমিটিভ ডেটা টাইপ না নন প্রিমিটিভ ডেটা টাইপ বলেন? প্রিমিটিভ। তাহলে আমরা শিখতেছি নন প্রিমিটিভ। তাহলে স্ট্রিং কিভাবে হয়? আরেকটা কি হবে তাহলে? অবজেক্ট হবে। তো অবজেক্ট জিনিসটা কি কেউ বলতে পারবে? কি বলেন? হ্যাঁ, বস্তু, রাইট। যেমন আপনি একটা অবজেক্ট। সো এখানে যদি একটু বলি হোয়াট ইজ অবজেক্ট, এখানে কি বলতেছে? ইন জাভাস্ক্রিপ্ট অ্যান অবজেক্ট ইজ আ নন প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ টু স্টোর কালেকশন অফ ডেটা অ্যান্ড মোর কমপ্লেক্স এন্টিটিস। ওকে, তো এখানে এটা বলছে, আমরা যেটা বলতে পারি বুঝার জন্য, object is a collection of option is a pairs of key and values. Object is a collection of, লিখতে পারি আমরা, collection of multiple data that stores pairs, key and pairs that stores data as a key and pairs. Okay, লিখলাম আমরা একটা ডেফিনিশন। সো আমরা বলতেছি অবজেক্ট ইজ এ কালেকশন অফ মাল্টিপল ডেটা দ্যাট স্টোরস ডেটা অ্যাজ এ কি অ্যান্ড ভ্যালু, কি অ্যান্ড আচ্ছা কি অ্যান্ড ভ্যালু লিখি নাই, কি অ্যান্ড ভ্যালু পেয়ার্স, এভাবে বলতে পারেন। অথবা বাংলায় যদি বলি বা আরো সহজ করে যদি বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, অবজেক্ট হচ্ছে স্টোর করে তার মধ্যে কি অ্যান্ড ভ্যালুর পেয়ার, মানে কি জোড়া, রাইট? ও হচ্ছে কি অ্যান্ড ভ্যালুর জোড়া আকারে ডাটাগুলোকে স্টোর করে রাখে, এবং কি সে একটা দুইটা না, সে মাল্টিপল ডাটাকে একত্রে হচ্ছে স্টোর করে রাখে। বাট ওর ডাটাকে স্টোর করার মাধ্যমটা হচ্ছে ও কি অ্যান্ড ভ্যালুর পেয়ার আকারে ডাটাগুলোকে স্টোর করে রাখে। আমরা যেরকম অ্যারের মধ্যে একটা 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 সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো ডেটা রাখতে পারি, বাট অবজেক্ট কি করে? কি অ্যান্ড ভ্যালুর পেয়ার আকারে জোড়াটা রাখে, মানে পেয়ার আকারে ডাটাটাকে রাখে। লাইক এক্সাম্পল যদি আমি একটু বুঝাই, লেট অবজেক্ট, মাই অবজেক্ট লিখলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, মাই অবজেক্টের মধ্যে অবজেক্টের সিনট্যাক্সটা হচ্ছে আমার এই কার্লি বেসিস। অবজেক্ট লেখার জন্য আমরা ইউজ করি মূলত কার্লি বেসিস। এন্ড অবজেক্ট কি করে? অনেকগুলো ডাটাকে স্টোর করে রাখতে পারে, বাট ও স্টোর করে কিভাবে? কি অ্যান্ড ভ্যালুর পেয়ার আকারে। তো এখন কি অ্যান্ড ভ্যালু কাকে বলতেছি? ধরেন আমি এখানে লিখলাম নেম, নেম ওর নাম কি? ওর নাম ধরেন কাশেম, বা আমি এখানে নেম না দিয়ে আমি ধরেন হ্যাঁ নেম দিতে পারি, বা আমরা দিতে পারি কার, কার নেম। একটা গাড়ির নাম বলেন তো? মাস্ট্যান্ড। ওকে, সুন্দর, গুড চয়েস। কি স্পেলিং বলেন তো? হ্যাঁ হ্যাঁ, টি এর জায়গায় জি হবে? ও আচ্ছা, জি, মাস্ট্যাঙ্ক, রাইট? এটা এটা এটাই এটাই এটাই, ডান ডান, খুশি আপনি? স্পেলিং ঠিক আছে তো? গুড। পাগানি, আচ্ছা লিখবো, পাগানিও লিখবো, অপেক্ষা করেন ভাই। ওকে, সো মাস্ট্যাঙ্ক।
তারপর গাড়ির মডেল বলেন। ধরেন M44। দেন গাড়ির কালার বলেন। পিঙ্ক কালার গাড়ি, উনি কাস্টমাইজ করে নিবে। আচ্ছা দিলাম মাস্ট্যাং। এই পিঙ্ক কালার ফেরারি হয়, আমি দেখছি। হয় না? দিলাম। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কালার দিলাম। একজন সবারটাই মানছি, ওনারটা দিলাম। হ্যাঁ, আর কে কি বলবেন বলেন। আর কি কালার দিছি, আর কি দিতে পারি? ইঞ্জিন। ইঞ্জিন কত হর্স পাওয়ার বলেন? V8। V8 ইঞ্জিন কার বলেন? মানে কোন একদিন শুনছিলাম কোন জায়গায় V8, এটাই মুখে দিয়ে বলে ফেলছি। ক্রোমের ইঞ্জিন, জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, যেটা ক্রোম ব্যবহার করে। আচ্ছা ইঞ্জিন ধরেন ওর 1600 হর্স পাওয়ার দিলাম। তা আপাতত এতটুকু ইনফরমেশন এনাফ। তো দেখেন এইখানে অবজেক্ট কি করতেছে, ও কিন্তু কি এন্ড ভ্যালুর পেয়ার আকারে ডাটাকে স্টোর করতেছে। আমরা এই পাশে যেটাকে লিখতেছি এটাকে বলতেছি আমরা কি নেম। কি বলতেছি? কি নেম। আর এই পাশে কি নেমের মধ্যে যেটা স্টোর আছে সেটা কি? ভ্যালু। তো এই অবজেক্ট থেকে যে কোনো একটা ডেটাকে যদি আমার এইখানে প্রিন্ট করতে হয়, লাইক ফার্স্টে আমি একটা অবজেক্টকে প্রিন্ট করলাম। কি হয়েছে এখানে? কি মাস্ট্যাংকের কি হয়ে গেছে? কি সমস্যা? কি সমস্যা? ঠিক আছে তো। সিনট্যাক্স এরর, ওকে। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা এখানে ভুল লিখছি। ইজ ইকুয়াল টু না, আমরা এখানে হবে ক্লোন হবে। আমরা এখানে এই জন্য সিনট্যাক্স এরর দিছে। আমরা এখানে ইজ ইকুয়াল টু দিব না, আমরা এখানে দিব ক্লোন। কার নেম ক্লোন। এবার যদি দেখি, হ্যাঁ এবার আসছে, ঠিক আছে। তো দেখেন অবজেক্ট আকারে অবজেক্টের ডেটাগুলো এরকম ভাবে থাকে, এন্ড অবজেক্টের মধ্যে কি এন্ড ভ্যালুর পেয়ার থাকে। অবজেক্ট স্টোরস কি এন্ড ভ্যালু পেয়ার্স, ওকে। এন্ড এইখান থেকে যদি স্পেসিফিক একটা ভ্যালুকে আমাদের প্রিন্ট করতে হয় বা একটা ভ্যালুকে আমাদের জানতে হয়, আমরা ধরেন গাড়ির নামকে জানতে চাচ্ছি, সো আমি অবজেক্ট ডট কার নেম দিয়ে যখন আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করব, তখন সে আমার গাড়ির নামটাই বলবে। যখন আমি বলবো মডেল নেম বা মডেল, তখন সে আমাকে গাড়ির মডেলটাই বলতেছে, রাইট? সো অবজেক্টের মধ্যে ডাটাগুলো এরকম ভাবে স্টোর থাকে। অবজেক্ট, এই অবজেক্টের সিনট্যাক্সটা এরকম অ্যান্ড অ্যারেটা এরকম, দুইটা আলাদা জিনিস কিন্তু দুইটার সাথে কানেক্টেড। আপনি এরকম ধরেন একটা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না, একটা স্টুডেন্টের অনেকগুলো ইনফরমেশন থাকে, বা একটা প্রোডাক্টের অনেক ইনফরমেশন থাকে। প্রোডাক্টের কালার এটা, প্রোডাক্টের নাম এটা, প্রোডাক্টের ফেব্রিক এটা, প্রোডাক্টের কোয়ালিটি এটা, এরকম অনেক কিছু থাকে না, সাইজিং এগুলা। আর এরকম এক একটা প্রোডাক্টের অনেকগুলো ডাটা থাকে। তার মানে অ্যারে কি করে? মাল্টিপল কালেকশন অফ ডাটা কি স্টোর করে, মানে অনেকগুলো ডাটাকে একসাথে অ্যারের মধ্যে স্টোর করে। আর অবজেক্ট কি করে? অবজেক্ট হচ্ছে একটা ডাটার হচ্ছে অনেকগুলো ইনফরমেশনকে পেয়ার আকারে রাখতে পারেন, বা অনেকগুলো ডাটাকে আপনি জোড়ায় জোড়ায় হচ্ছে একটা নাম থাকবে, একটা ভ্যালু থাকবে, একটা নাম থাকবে, একটা ভ্যালু থাকবে, এরকম রাখতে পারেন। তো আমাদের যে ডেটাবেসের ডেটার স্ট্রাকচারটা থাকে, সেই ডেটার স্ট্রাকচারটা মূলত থাকে কিছুটা এরকম। ধরেন এটাকে দিলাম একটা ডেটা, আপনি একটা ডেটাবেসের একটা এপিআই এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনার ডাটাকে নিয়ে আসতেছেন, যেটা আমরা দেখবো আরো পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে ব্যাকএন্ডের এপিআই কে কানেক্ট করে আমাদের ফ্রন্ট এন্ড। মানে কি হাসিটা দিছে, দাঁতগুলো বের করে হচ্ছে ইয়ে। ওকে নাইস। তো এটাকে আমরা দেখবো যে কিভাবে আমরা ব্যাকএন্ড থেকে ডাটাগুলোকে নিয়ে এসে আসি। কিন্তু ডাটার স্ট্রাকচারটা মূলত কিরকম থাকে, এরকম একটা অ্যারে থাকে, এন্ড একটা অ্যারের মধ্যে অনেকগুলো এরকম অবজেক্ট থাকে, এন্ড প্রত্যেকটা অবজেক্টের মধ্যে অনেকগুলো ডাটা থাকে। ধরেন প্রত্যেকটা অবজেক্ট আমি একটা প্রোডাক্ট হিসেবে কাউন্ট করলে প্রোডাক্টের নেম হতে পারে, ধরেন এখানে একটা প্রোডাক্টের নাম, একটা প্রোডাক্টের নাম বলেন, কি দিব? ধরেন শার্ট। শার্টের স্পেলিংটা কি? ব্র্যাক ইউনিভার্সিটিতে কি শিখায় শার্টের স্পেলিং? কি স্কার্ট লিখি নাই তো আবার শার্ট লিখতে গিয়া না? ঠিক আছে, শার্টের কালার হবে, কেউ পিঙ্ক বলবে না, আমি ব্ল্যাক কালার লিখবো শার্ট।
গুড। হ্যাঁ, এবার আর কি হইতে পারে, সাইজ সামথিং, সাইজ হবে ধরেন এক্সেল বা এরকম কিছু, অ্যান্ড এরকম এরকম অনেকগুলো ডেটা থাকবে। আচ্ছা, আমি এরকম অনেকগুলো ডেটা থাকতে পারে। একটু বেশি কপি করে ফেলছি। তার মানে কি দেখলাম আমরা, আমরা একটা অ্যারের মধ্যে এরকম অনেকগুলো অবজেক্টকেও স্টোর করে রাখতে পারি। এখন প্রত্যেকটা অবজেক্টকে ধরলে এক একটা অবজেক্টের ভিতরে ওই প্রোডাক্টের অনেকগুলো ডাটা এরকম ভাবে স্টোর থাকতে পারে। তো মূলত ডাটাবেসের স্ট্রাকচারটা থাকে কি, এটাকে বলা হয় অ্যারে অফ অবজেক্ট। কি বলা হয়? অ্যারে অফ অবজেক্ট। তার মানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা করে ডাটা। এর যে ভ্যালুগুলো এগুলো সেম হবে সবগুলো? কোনটার ভ্যালুটা? এই যে অবজেক্টের যে কি গুলোর যে ভ্যালু। না 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 না, প্রত্যেকটা তো কির ভ্যালু আলাদা থাকবে। একটা একটা কি মানে একটা ডাটাই তো বারবার থাকবে না, তাই না? ধরেন কি নেম গুলো সেম থাকবে বাট ভ্যালু গুলো আলাদা থাকবে। বুঝতে পারছি বিষয়টা? কির ভ্যালু গুলো, কির নেম গুলো সেম থাকবে, জাস্ট ভ্যালু গুলো আলাদা হবে। এক্স্যাক্টলি, ভিতরের তথ্যটা আলাদা থাকবে। তো এইটাকেই আমরা, এটাকে লুপের মাধ্যমে বলেন বা মেথডের মাধ্যমে বলেন বা প্রোগ্রামিং এর মাধ্যমে বলেন বা বিভিন্ন কিছু আমরা ফাংশনালিটি লিখে এই ডাটাগুলোকে আমরা কি করব, অ্যাক্সেস করব। এই ডাটাগুলোকে নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের যে ডিজাইন এতদিন আমরা শিখছি ওই ডিজাইনগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করব, শো করব, অনেক কাজ করা যেতে পারে। ঠিক আছে? তো এই জন্য এই ডাটা স্ট্রাকচারটা বুঝতে হবে আমাদের, যে ডাটাগুলো কিভাবে থাকে, ওটা কিভাবে ধরতে হয়, ওটার সাথে কি কি ঘটনা ঘটাইতে পারি আমরা। কোন জায়গায় ক্লিকেবল করার জন্য আমরা ফাংশন শিখেছি, হ্যাঁ, কোন জায়গায় কন্ডিশন দেওয়ার জন্য আমরা কন্ডিশন শিখেছি। এখন আমরা শিখবো লুপ কিভাবে করতে হয়, একটা জিনিসকে লুপের মাধ্যমে কিভাবে ঘুরাইতে হয়। লুপে যাওয়ার আগে আমি আপনাদের এই দেখালাম যে কি হ্যাঁ বল। হুম, সেটার জন্য ওই পর্যন্ত যাইতে হবে, একটু সময় দেন আমাকে, আমি দেখাচ্ছি। আপাতত আমি দেখলাম যে ডাটাগুলো কিরকম থাকে, কিসের মধ্যে থাকে, জিনিসটা কি জানলাম মাত্র। তো এরপরে আমরা দেখবো যে এটাকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, রাইট? তো এখন হচ্ছে অ্যারে অ্যান্ড অবজেক্ট কি জিনিস আমরা মাত্রই শিখলাম। এখন এই অ্যারে অ্যান্ড অবজেক্টের সাথে কাজ করার জন্য বা এই অ্যারের ভিতরে অনেকগুলো ডাটাকে স্টোর করার জন্য বা, হ্যাঁ জিসান আমি শুনতেছি, আমি দেখতেছি। না, এতদিন শুধু শুধু জিডি র্যাম বকা দিছি, সরি সরি ম্যান। আসলে দুষ্ট আপনি না, অন্য কেউ ঠিক। ও না না, ও ছেলেটা আসলেই ভালো। জিডির মতো নিরীহ একটা ছেলে পুরো ক্লাসে নাই, আপনি ওরা দুষ্ট বানাইছেন। ঠিক আছে ঠিক আছে, খুশি হয়ে গেছি, ছেলে হাসতেছে দেখেন, চেহারাটা দেখেন। ওকে, তো আমরা অ্যারের সাথে অনেকগুলো হচ্ছে মেথড আছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা অ্যারের সাথে কাজগুলো করতে পারি। এর মধ্যে একটা মেথড দেখলাম আমরা মাত্র, কি অ্যারে ডট লেন্থ, যেটার মাধ্যমে আমরা অ্যারের লেন্থটাকে জানতে পারি। এরকম আরো অনেক অ্যারে মেথড আছে, আপনারা যদি জানতে চান সিম্পলি আপনারা এখানে সার্চ করতে পারেন অ্যারে মেথডস। অ্যারে মেথডস লিখে সার্চ করলে আপনারা এখানে অনেকগুলো মেথডস দেখতে পারবেন, অ্যারে মেথডস। এই যে দেখেন, এগুলো দেখেন, অ্যারে লেন্থ, অ্যারে টু স্ট্রিং, অ্যারে অ্যাড জয়েন্ট। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কিছু মেথড যেগুলো আছে আমাদের কাজ করতে কাজে লাগে সেগুলো আমি দেখায় দিচ্ছি, বাকিগুলো আপনারা এখান থেকে ধরে ধরে দেখতে পারবেন বা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি লিখতেছি মাই অ্যারে ডট, দিলাম পপ, কি দিলাম, পপ। পপ আবার সাথে কর্ন লাগাই দিয়েন না, তাহলে পপকর্ন হয়ে যাবে আবার। অ্যান্ড এটাকে আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যে কোনো ডেটাকে আমি আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি না। ধরুন লেট নিউ এ ডাবল আর। তো মাই অ্যারে মানে কি, মেইন অ্যারেটা, মেইন অ্যারেটাকে আমরা কি করলাম, মেইন অ্যারের উপরে একটা মেথড অ্যাপ্লাই করলাম। মেথডটা কি, পপ মেথড। হ্যাঁ, এন্ড এটা হচ্ছে অ্যারে মেথডই, মানে এটার নাম হচ্ছে পপ, যেটাকে আমি স্টোর করলাম মানে এটার উপরে অ্যাপ্লাই করে স্টোর করলাম আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমি যদি এই নিউ অ্যারেটাকে এখানে প্রিন্ট করার আগে আমি মাই অ্যারেটাকে প্রিন্ট করে দেখাই আপনাদের, দেখেন তো অ্যারেটা প্রিন্ট হইছে, মাই অ্যারেটা প্রিন্ট হইছে, চেঞ্জেস কিছু দেখতে পাচ্ছেন আপনি?
কি চেঞ্জেস? লাস্টের ডাটাটা নাই, তাই না? তার মানে এই পপটা কি করছে, আমার অ্যারের লাস্টের ডেটাটাকে কি করে দিছে, ও কাট করে দিছে, বা হচ্ছে ও সরায় দিছে আমার মেইন অ্যারে থেকে। কিন্তু মেইন অ্যারে থেকেই ডাটাটা নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটাটা আছে, বাট এটা যখন অ্যাপ্লাই করছি তখন কি মেইন অ্যারেতে ডাটাটা আর আছে? নাই। তাহলে মেইন অ্যারে থেকে ডাটাটা কাট করে কি করছে সে? সে নতুন একটা অ্যারের মধ্যে কি করছে, মানে নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে সে স্টোর করছে, কাট করে সেটার মধ্যে স্টোর করে ফেলছে। তো আমার যদি এরকম সিচুয়েশন, এরকম প্রয়োজন হয় যে আমার একটা ডেটা, মানে ডেটা স্ট্রাকচারের মধ্যে জাস্ট লাস্টের ডাটাটা, লাস্টে যে এন্ট্রি করছে, ধরেন একটা ইনপুটে তো আমরা এন্ট্রি করি না, লাস্টে যে ইনপুট করছে ওর ডেটাটা আমার বের করে নিয়ে আসতে হবে। সিম্পলি যদি আমি পপ মেথড দেই, তাহলে কি ও একদম লাস্টের ডেটাটাকে ধরে কাট করে নিয়ে আসবে। ইউজ কেসটা এরকম হইতে পারে না? আমি জাস্ট বোঝানোর জন্য একটা ইউজ কেস আপনাদের এক্সাম্পল দিলাম আর কি। তো এরকম হইতে পারে। এখন ধরেন আমি লিখতেছি, প্রত্যেকটা ডেটাকে আমার একদম লাস্টে যে অ্যাড করতে হবে, এরকম সিচুয়েশন হইতে পারে। তখন আমরা ইউজ করব পুশ মেথড। কি মেথড? পুশ মেথড। পুশ মেথডের মাধ্যমে আপনি মেইন অ্যারেতে আপনি যে কোনো একটা ডাটাকে একদম লাস্টে পুশ করে ভিতরে হচ্ছে অ্যাড করে দিতে পারেন, এক কথায় বলতে গেলে। তো পুশ করে আমি কাকে অ্যাড করব? ধরেন আমি এখন অ্যাড করব, কি অ্যাড করব বলেন? ধরেন জিয়াউল ভাইরে অ্যাড করব। জিয়াউল ভাই, না হয় নাই তো স্পেলিং। স্পেলিং ঠিক আছে জিয়াউল সাহেব? ওকে। এখন যদি এন্টার দেই, কি আসলো? এইটা আসলো কেন? আচ্ছা, আমি নিউ অ্যারে, নিউ অ্যারে না, আমি মাই অ্যারেকে প্রিন্ট করব। এই তো মাই অ্যারেকে প্রিন্ট করছি। এখন দেখেন আমার পুরো অ্যারের মধ্যে ট্রু পর্যন্ত আছে না, এখানে মেন অ্যারেতে দেখতে পাচ্ছি ডাটা, বাট এখানে যখন প্রিন্ট করছি নতুন একটা ডেটা অ্যাড হয়েছে। কি সেটা? জিয়াও। তার মানে কি পুশ মেথডের মাধ্যমে আমরা নতুন, এই যে দেখেন নতুন ডেটাকে আমরা অ্যারের মধ্যে পুশ করে রাখতে পারি। ওকে। এন্ড এবার যদি আরেকটা ডেটাকে দেখি, লাইক আরেকটা ডেটা হবে ধরেন শিফট। শিফট একটা মেথড। পরিবর্তন দেখতে পাচ্ছেন কিছু? কি 10 নাই? আমার প্রথম ডেটা নাই, প্রথম ডাটাটা নাই। তার মানে শিফট মেথডটা কি করছে, আমার অবজেক্ট থেকে বা আমার এই ডেটা স্ট্রাকচার থেকে প্রথম ডেটাটাকে কি করে দিছে? কাট করে খেয়ে দিছে। আচ্ছা, প্রথম ডেটাটাকে খেয়ে ফেলছে, এটাই আমরা বুঝে নিলাম। এন্ড এখন যদি আমি এই নিউ অ্যারেটাকে প্রিন্ট করি, তাহলে দেখি ডেটাটাকে খায় আসে কোন জায়গায় হজম করছে। খায় আসে এটার মধ্যে হজম করছে, মানে এই জায়গায় স্টোর করছে আর কি। এবার আমরা দেখব আরেকটা মেথড, আনশিফট। আনশিফটের মধ্যে আমি কিছু দিতে চাই, কারণ আনশিফটের মধ্যে দিতে চাই আমি শিফাত। ভাগ্যিস সিয়াম লিখি নেই, তাহলে দুইজনই সিন্ডি খাইতো। আচ্ছা, তো এবার মায়েরকে প্রিন্ট করি। চেঞ্জেস দেখতে পাচ্ছেন কোথাও? একদম শুরু। এই বাচ্চারা ওখানে কি চলতেছে? জিসন স্যারের ক্লাস। সবাই আপনার মনিটরের দিকে কেন তাকিয়ে আছে? তো যে বিষয়টা বলতেছিলাম, তো শিফট কি করতেছে মূলত? জিসান শিফট কি করে? এই যে ক্লাসের মধ্যে অন্য ওয়েবসাইট বের করে তাকা থাকলে এটাই জিজ্ঞেস করবেন। দেওয়ান বলেন, খুব হাসি আসতেছে। আনশিফট কি করে? আগেরটা পরে খায় নাকি পরেরটা আগে খায়? অ্যাড করে কোথায়? ওইখানে যেটা দেখতেছিলেন ওইখানে? আপনি কোন জায়গায় বইছেন? আপনার সিট কই? সিট নেই? এদিকে আসেন, আমি সিট দিচ্ছি। ওই চিপায় বসছেন কেন? কই? এই জায়গায় সিট আছে, ওই জায়গায়, এই জায়গায় বসেন। আরে আপনি কই বসছেন? আপনি জায়গা নাই? এদিকে আসেন, জায়গা দিচ্ছি আমি, এদিকে আসেন। তো আমরা দেখলাম এই শিপ দিয়ে কি করে নিলয় বলেন? কি আপনিও কি ওই ওয়েবসাইটে ছিলেন ওদের সাথে? কি অ্যাড করে? আর আনশিপ দিয়ে প্রথম অবস্থায় অ্যাড হয়, তাহলে শিপ দিয়ে কি করে? শিপ দিয়ে অ্যাড হয়? কোথায় অ্যাড হয়? শিফাত বলেন। শিপ দিলে প্রথমটা নাই হয়ে যায়, ওকে। আর আনশিপ
আমরা প্রথম জায়গায় নতুন একটা ডেটাকে অ্যাড করতে পারি। ক্লিয়ার? এই জিসান এদিকে ক্লাস চলে। ওকে, তো এই দুইটা জিনিস আমরা দেখলাম, রাইট? এখন আমরা একটু কমপ্লেক্স একটা মেথড দেখবো, একটু বেশি না, একটু। তো আমরা দিলাম স্লাইস। পিৎজা খাইছি কখনো? পিৎজা খাই, মানে সবাই পিৎজার কথা শুনে খুশি হয়ে গেছে। তো পিৎজার মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন মাল্টিপল ফ্লেভার পিৎজা খাই না, যে একটা পিৎজার মধ্যে 2-3 টাইপের ফ্লেভার থাকে। এক পাশে হচ্ছে বিফ থাকে, 4 সিজন পিৎজা, না মানে 4 সিজন পিৎজা, আচ্ছা ঠিক আছে। তো 4 সিজন 5 সিজন পিৎজা থাকে। তো আমরা কি করি, যে পাশের যে ফ্লেভারটা আমাদের সব থেকে বেশি পছন্দ, আমরা ওটাকে স্লাইসটাকে আগে কাটি ওটাকে বাইর করে আগে নিয়ে নিই নিজে হাতের মুঠে, যে এটা আমি খাবো। তো এইখানে এই স্লাইস মেথডটা মূলত ঠিক এমনই কিছু কাজ করে। আপনার এইখানে আমার ডাটার মধ্যে যেখান থেকে যতটুক ডাটা প্রয়োজন, আপনি স্লাইস মেথডের মাধ্যমে অতটুকু একটা স্লাইস বের করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অতটুকু একটা স্লাইস কাট করে বের করে নিয়ে আসতে পারবেন। তাহলে নর্মালি কাট করি কিভাবে, যেখান থেকে আমাদের প্রয়োজন বা যেখান থেকে আমরা চাই ওই জায়গায় একটা কাট লাগাই ফার্স্টে, আর যেই পর্যন্ত আমাদের প্রয়োজন ওই পর্যন্ত কি করে একটা কাট করি, রাইট? তো আমরা এখানে এর নাম্বারটা বলবো। ধরেন আপনার এখান থেকে যে হাশেমকে প্রয়োজন, হাশেম থেকে জসিমকে প্রয়োজন, এই 3টা নাম আপনার প্রয়োজন। সো আমরা যেটা করবো স্লাইস মেথডের মধ্যে, আমরা ওর নাম্বার কত, ধরেন 0 1 2 3, রাইট? তো আমরা বলবো 3 থেকে তুমি কাট করো, কোন পর্যন্ত কাট করবেন? 5 পর্যন্ত দিলাম, 5 পর্যন্ত। তো 3 থেকে একটা কাট শুরু করবে, সে 5 এর শেষ পর্যন্ত কাট করবে। দেখি 0 1 2 3 4 5, ওকে, 5 এর শেষ পর্যন্ত কাটটা করবে। চলেন দেখি কাকে প্রিন্ট করব, মাই অ্যারেকে না, নিউ অ্যারেকে। সে কাট করে নিউ অ্যারেতে স্টোর করবে। কি আসছে? হাশেম আর কাশেম। 5 পর্যন্ত, 5 কে যদি বলি 5 এর শেষে বসবে, আমাদের দরকার 6 কে 6 এর আগ পর্যন্ত কাটবে সে। আমি যে নাম্বারটা দিব সেই নাম্বারের পরে, ফার্স্টে যে নাম্বারটা দিব সেই নাম্বারের পরে, এন্ড লাস্টে যে নাম্বারটা দিব সেই নাম্বারের আগে, রাইট? ফার্স্টে দিছি কত? 3, 0 1 2 3, এটার পরে না আগে কাট করছে? এটার আগে কাটটা বসাইছে। এই যে এখান থেকে কাটটা বসাইছে, দেখেন আমার কারসরটা লক্ষ্য করেন, এখান থেকে কাটটা শুরু করছে। এন্ড পরের নাম্বার দিছি কত? 6, রাইট? 3 4 5 6, না 0 1 2 3 4 5 6, সো 6 এর আগ পর্যন্ত কাট করছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? তো এখন এইবার যদি প্রিন্ট করি, তাহলে এই 3টা ডাটাকে সে স্লাইস করে বের করে নিয়ে আসছে। এবং সে যে স্লাইস করে বের করে নিয়ে আসলো, সে কি মেইন অ্যারেতে কোনো ঝামেলা করছে কিনা বা মেইন অ্যারেতে কোনো ইমপ্যাক্ট ফালাইছে কিনা, সেটাও আমরা একটু প্রিন্ট করে দেখি। স্লাইস করে নিয়ে আসাতে আমার মেইন অ্যারেতে কোনো সমস্যা হয়েছে? মেইন অ্যারে অক্ষত অবস্থায় কিন্তু আছে। ওকে, নাইস। বুঝতেছেন না? একবার নিউ অ্যারে একবার মেইন অ্যারে। মেইন অ্যারে হচ্ছে যেটাতে আমার অল ডাটাগুলো আছে, আর নিউ অ্যারে হচ্ছে যেখানে আমি মেথডগুলো অ্যাপ্লাই করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলোকে স্টোর করতেছি। এখন স্লাইস মেথডটা ও তো স্লাইস করে নিয়ে আসছে, এখন নিয়ে এসে ও স্টোর করছে কার মধ্যে বলেন? নিউ অ্যারের মধ্যে। আর মেইন অ্যারের মধ্যে তো আপনার অল ডাটাগুলো আছে, বুঝতে পারছেন? এই জন্য একবার নিউ অ্যারে একবার মেইন অ্যারে, দুইটাকেই বারবার প্রিন্ট করে আমি দেখাচ্ছি। এবার আরেকটা অ্যাপ্লাই করে দেখাই। ধরেন জয়েন নামক একটা মেথড আছে, জয়েন, লাস্টে টি লাগাই নেই তো, জয়েন বলছি শুধু। ওকে, সো এবার জয়েন মেথড, জয়েনের মধ্যে ধরেন আপনি এখানে, আমি আপাতত দিলাম একটা স্ল্যাশ। তো কি হইতে পারে? এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া কি হয়ে যাবে? ও কি করছে? আমার অ্যারের থেকে প্রত্যেকটা ডাটাকে এক একটা স্ল্যাশের মাধ্যমে আলাদা করছে, জয়েন করে দিচ্ছে। এখন যদি আমি এখানে বলতাম স্টার, এরকম আলাদা হয়ে যেত। এখানে ধরেন আমি বলতাম পাটোয়ারি, 10 পাটোয়ারি, 20 পাটোয়ারি, 30 পাটোয়ারি, হাশেম পাটোয়ারি, কাশেম পাটোয়ারি, জসিম পাটোয়ারি, জোসনা, সবগুলোর সাথে কি একটা করে পাটোয়ারি।
জসিম পাটোয়ারি, লাস্টেরটা হয় নাই, লাস্টেরটার সাথে কি যোগ করবেন? পরে কিছু আছে, জয়েন মানে কি একটা ডেটার সাথে আরেকটা ডেটাকে সংযুক্ত করে, আর ট্রুর পরে তো কিছু নাই, তাই পাটোয়ারি দিয়ে আর কারোকে যোগ করার লাগে নাই, তাই ট্রু কি অমনি অবস্থা ছেড়ে দিছে। বুঝতে পারছেন? ওকে, এবার এখানে যদি আমার এমটি স্পেস দিয়ে রাখলাম, জাভাস্ক্রিপ্টের মধ্যে কি এমটি স্পেসও কি কাউন্টেবল? কাউন্টেবল। কে বলছে না? নাটা কে বলছে? আপনিই বলছিলেন। গুড গুড, ভেরি গুড। কাউন্টেবল হইছে, তার মানে আমি যে কোনো কিছু দিয়ে এরকম ভাবে জয়েন করে দিতে পারি। তো এই মেথডগুলো খুবই ইন্টারেস্টিং, রাইট? প্রত্যেকটা মেথড ইন্টারেস্টিং না? এখন স্লাইস মেথডটা দেখছি, এখন স্লাইসের একটা বড় ভাই আছে, তার নাম আবার স্প্লাইস। সেটাও করা যাবে, স্পেসিফিক কাউকে আপনি জয়েন করতে চান সেটা আমরা জানি, আপনি করবেন, একটু সময় দেন, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়, ডোন্ট ওয়ারি। ওকে, সো স্লাইসের বড় ভাইকে স্প্লাইস, এই স্প্লাইস দিয়ে আমরা স্পেসিফিক জিনিসগুলোকে ধরবো, দেখাচ্ছি। আপনি হচ্ছে একটা ডাটাকে বের করে নিয়ে আসবেন বা একটা ডাটার সাথে কাজ করবেন, এই জন্য আরো কিছু ফাংশনালিটি এটাতে অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আপাতত তো আমরা বেসিকটা দেখতেছি যে কিভাবে জিনিসগুলোকে ধরতে হয়, করতে হয়। এখন এগুলো নিয়ে যখন কাজ করব, এর উপরে আরো কিছু মেথড অ্যাপ্লাই করব বা আমরা লিখবো, তখন এই জিনিসগুলো আপনি আরো ইজিলি বুঝবেন যে আচ্ছা এইভাবে আমি একটা জিনিসকে স্পেসিফিক বের করে ওটাকে নিয়ে কাজ করতেছি। ওকে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে, আমরা দেখবো সব। সো স্লাইসের বড় ভাইয়ের নাম কি? স্প্লাইস। এখন যেহেতু ও স্লাইসের বড় ভাই, তার মানে ওর কি একটু পাওয়ারও বেশি, রাইট? বেশি বেশি কাইটা নিয়ে আসে, রাইট? ওকে, ও শুধু কাইটা নিয়ে আসে না, ও যে জায়গায় কাটে ওই জায়গায় আবার একটু মলম পট্টিও করে দিয়ে আসে। হ্যাঁ, এবং কি যেন থেকে একবার কাটে ওই জায়গায় মনে করেন একবারে কাটাই থাকে সারা জীবন। দেখাচ্ছি। সো আমরা স্লাইসে কি দেখছিলাম, কোন জায়গায় কাট করার আগে আমরা একটা কাট বসাই আর কি শেষে একটা কাট বসে, রাইট? তো চলেন দেখি। আমরা ধরেন দিব একটা নাম্বার, দিলাম 3, এন্ড এখানে কাট করে 3 না, আমি ধরেন দিলাম 0, 0 থেকে 1 2 3, 3 বা 4, 4 এর আগ পর্যন্ত কাট করবে। তার মানে কি এখান থেকে এই পর্যন্ত কাট করবে, রাইট? যদি দেখি, ও এটা তো এই 4টা, আচ্ছা এর স্লাইসের থেকে একটু ডিফারেন্ট। স্লাইসে কি করতাম, শুধু কাট করতাম না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ও হচ্ছে প্রথম নাম্বারটা ধরে ইন্ডেক্সিং নাম্বার কোথা থেকে শুরু করবে, পরের নাম্বারটা ধরে হচ্ছে কাউন্ট কয়টা কাটবে। স্লাইসে আমরা বলছি কি এখান থেকে কাট, এইটার আগ পর্যন্ত কাট, ও হচ্ছে শুরু আর শেষটা নাম্বারটা ইন্ডেক্সিং নাম্বারটা ধরতো। বাট ও কি করে, প্রথম ইন্ডেক্সিং নাম্বারটা ধরে কত নাম্বার ইন্ডেক্স থেকে আমি কাটা শুরু করব, আর এর পরের যে নাম্বারটা চাই সেটা হচ্ছে কয়টাকে আমি কাটবো। তা আপনি ধরেন এখানে বললেন 5টাকে কাটো, তাহলে ও 5টাকে কেটে দিবে। কয়টা কাটছে? 1 2 3 4 5, 5টাকে কাটছে না 5 নাম্বার বলাতে? তা আমি ধরেন বললাম ওরে 3টাকে কাটো, তাহলে ও 3টাকে কেটে আলাদা একটা অ্যারের মধ্যে স্টোর করছে। এন্ড আমি যদি মেইন অ্যারেটাকে এখন একটু প্রিন্ট করে দেখাই আপনাদের, ওর পাওয়ারটা এইটাই যে ও মেইন অ্যারেটাকে সহ পরিবর্তন করে দেয়। স্লাইসটা কিন্তু মেইন অ্যারেটাকে পরিবর্তন করতে পারেনি, ও জাস্ট ওইটার একটা কপি রেপ্লিকা এনে আপনাকে বের করে দিচ্ছে। বাট স্প্লাইসটা কি করতেছে, মেইন অ্যারেটাকে সহ পরিবর্তন করে দিচ্ছে, রাইট? হ্যাঁ, একটু আগে উনি যেরকম বললো, আমি যদি স্পেসিফিক একটা জিনিসকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আপনি এইভাবে ধরে যে কোনো স্পেসিফিক একটা ডেটাকে বের করে নিয়ে এসে ওটার উপরে আরো কিছু মেথড লাগিয়ে ওটার সাথে আপনি যে কোনো কাজ করতে পারেন। বুঝতে পারছেন? তো এখন এটা তো বের করে নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি এই ডাটাগুলোর জায়গায় অন্য কিছু ডাটা থাকবে, বাট স্পেসিফিক একটা ডেটাকে আমি এখান থেকে বের করে দিব, ওই স্পেসিফিক ডেটাটার জায়গায় অন্য একটা ডেটা বসে যাবে। ধরেন এই 3টা ডেটার জায়গায় আমি আরো 3টা ডেটাকে অ্যাড করে দিতে চাই, তাহলে এইটার পরে আপনি কিছু নাম বলেন, এনিথিং, ধরেন ফাহিম, ফাহিম খুব মনোযোগ দিয়ে তাকায় আছে। তারপর তারপর কি ধরেন হৃদয়, তারপর কে, তারপর ধরেন কামরান। 3টা নাম আমরা দিলাম, দেওয়ার পরে আমরা যদি এবার এন্টার হিট করি, তাহলে দেখেন আমার মেইন অ্যারেকেই আমি কিন্তু প্রিন্ট করে রাখছি, তাই না? মেইন অ্যারেতে যেখানে 10 20 30 ছিল সেই জায়গায় ফাহিম, হৃদয়, কামরান অ্যাড হইছে, এর পরের ডাটাগুলো থেকে সেই সেম ডাটাগুলো আছে। তার মানে স্প্লাইস শুধু কাট করে না,
সেই জায়গায় থেকে কাট করতেছে একই জায়গায় সে নতুন ডাটাকে অ্যাডও করে দেওয়ার সক্ষমতা রাখে। এখন সিম্পলি আপনি যদি বলেন স্যার আমি চাচ্ছি 30টা থাকবে না বা ট্রুটা থাকবে না, ট্রুর জায়গায় আমার অন্য একটা ডেটা থাকবে, জাস্ট ট্রুটাই আমি চেঞ্জ করবো, আর কোনোটাকে চেঞ্জ করব না, তাহলে ট্রুর ইন্ডেক্স নাম্বার কত? 6। এখানে লেখেন 6। আপনি কয়টাকে কাটতে চান? একটাকেও না, 0। আপনি ওই জায়গায় কাকে রাখতে চান? আপনি ওই জায়গায় রাখতে চান ধরেন বিল্লাল ভাইকে, বিল্লাল। ও আচ্ছা, একটাকেও কাটে বলি নাই না, তাহলে তো কাটবে না। 0 1 2 3 4 5 6 6 ঠিক আছে, তাহলে একটাকে কাটতে চাই, এটাকে কাটতে চাই, রাখলাম। যখন কাটতে চাইবো না, মানে ওই ডাটাটাও থাকবে কিন্তু ওইটার মাঝখানে নতুন একটা ডাটা অ্যাড হবে, তখন আমরা 0 দিব। তাহলে ট্রুর জায়গায় কে থাকবে? বেলাল। বাট আমরা চাচ্ছি জসিমের পরে এবং কি ট্রুর আগে ডাটাটা অ্যাড হবে, তাহলে আমরা কি বলবো? 0 6 0। তার মানে 6 নাম্বার ইন্ডেক্স থেকে তুমি শুরু করো, কিন্তু তোমার কাট করার দরকার নাই, তুমি 0। যদি এমন সিচুয়েশন হয় যেটা মানে ডেটা যেগুলো আছে ওইগুলোই থাকবে কিন্তু কোনোটা কাট করব না, কিন্তু ওই একই জায়গা থেকে আমার নতুন কিছু ডেটা অ্যাড হবে, তখন আমরা পরের কাউন্টটা বলবো 0। তুমি একটাকেও কাইটো না, বাট ওখানে নতুন ডেটা অ্যাড করে দাও, সেখানেও নতুন ডেটা অ্যাড করে দিবে। আর আপনি চাইলে এখানে শুধু একটা ডেটা না, আপনি অনেকগুলো ডেটাকে অ্যাড করে দিতে পারবেন। বলেন, পুশ করলেই হয়ে যায়? পুশ করলে বিলাল অ্যাড হয়ে যাবে, আপনি শিওর? যদি না হয় তাহলে কি হবে বলেন? না আমি এটা দেখাই নাই। আমি ধরেন এই এই জসিমের পরে ডেটাটাকে অ্যাড করতে চাই, এটা পুশ দিয়ে অ্যাড হবে? এটা আমি কি শেষে অ্যাড করছি? কোথায় অ্যাড হয়েছে? আমি বলছি আপনি যে কোনো জায়গায় স্পেসিফিক, একটু আগে যেরকম যে আইরিন বললো যে স্পেসিফিক কোনো জায়গা থেকে আমি কাজ করতে চাই বা ওটা নিয়ে কাজ করতে চাই, তখন কি করব? রাইট, তখন এই মেথডগুলো দিয়েই মূলত আমরা কাজগুলোকে করব। যে স্পেসিফিক জায়গা থেকে স্পেসিফিক ডাটাটাকে ধরে বা স্পেসিফিক ডাটার ওই জায়গা থেকেই আমি একটা পোর্শনকে নিয়ে আসব, বা ওই পোর্শন থেকে আমি নতুন কিছু ডাটাকে ওইখানেই আমি প্লেস করে দিব, এরকম সিচুয়েশন হতে পারে না? তখন মূলত আমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করব। এই মেথডটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে হয়তো অনেকের কাছে, যেটা একসাথে কয়েকটা কাজও একবারে করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড, ঠিক আছে? তো এরকম আরো অনেক মেথডস আছে যেগুলো মূলত আমাদের অ্যারের উপরে অ্যাপ্লাই করে আমাদের কাজগুলোকে কমপ্লিট করতে হয়। ব্যাপারটা কি বুঝতে পারতেছি আমরা? বলেন। হ্যাঁ, আপনি যতটা মন চায় অতটা ডেটা আপনি কাট না করলেও দিতে পারবেন, কাট করলেও দিতে পারবেন, এটা কোনো হচ্ছে নির্ধারিত কিছু নাই। ধরেন আপনি চিন্তা করতেছেন স্যার আমি কাটলাম তো একটা, আমার প্রয়োজন এখানে দেওয়া 3টা, হ্যাঁ আপনি দেন, কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করলেন যে স্যার আমি আর একটাও কাটবো না, বাট আমি ওখান থেকে আরো কিছু ডাটা অ্যাড করে দিব ওগুলার মাঝখানে, আপনি দিতে পারবেন, সমস্যা নাই। এটা তো শুরুতেই দেখাইলাম। কোথার থেকে বলেন, আপনি কোন জায়গায় চান? কাসেম থেকে দেখাবো? কাসেমের পরে আপনি ধরেন কাসেমের পরে আপনি আপনারই দেখতে চান, কাসেমের ইন্ডেক্স নাম্বার কত? এই 1 2 3 4 5 0 1 2 3 4। ও আচ্ছা 4। হ্যাঁ, তো কাসেম থেকে কটা কাটবেন? একটাই কাটতে চান? আমি কাটবো না ধরেন, আচ্ছা কাটতে চাইতেছেন আপনি, ঠিক আছে কাটলাম। জসিমকে আপনার ভালো লাগতেছে না, জসিমের জায়গায় আপনি থাকতে চান, ঠিক আছে। কাসেমের পরম বন্ধু হইতেছে ফাহিম, এখন জসিম যে তার পাশে আছে তার সহ্য হচ্ছে না, তাই জসিমকে সে কেটে দিল। এখন ফাহিম তার পাশে তাকে রাখলো, এবং কি ফাহিমের পাশে সে আরো তার বন্ধু বান্ধবরা জায়গা দিতে চায় নাকি? একটা কাটছেন, আরো কটার জায়গা দিতে চান, বলেন নাম বলেন। করিম, গুড, ভেরি গুড। তারপর ভেরি গুড। তারপর বলেন বলেন, আরো নাম বলেন। আর কে, আর কেউ আছে? জিডি আছে, জিহাদ, জিহাদ, ওকে আসছে। বুঝছেন আপনি? খুশি আপনি? খুশি থাকেন, ওকে। আপনারা বুঝছেন? এই পাশে বুঝছেন? আপনি আপনি বুঝছেন? কামরান বুঝছেন? পিছনে
মিরাজ গুড। মুন্না কি করে, ফোন টিপে? এই মনে কি ডর ভয় নাই? ওকে, তো এর বিষয়টা কি আমরা বুঝতে পারছি? এর উপরে মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা কি কি করতে পারি। অ্যান্ড এখানে যদি আমি বলি, এখানে আরো এরকম অনেকগুলো মেথডস আছে যেগুলো আমাদের কাজে লাগবে এবং যেগুলো দিয়ে আমরা মূলত কাজ কাম করতে পারি। অলমোস্ট বেশিরভাগই আমি দেখাই ফেলছি, বাকি জিনিসগুলো আমাদের কম প্রয়োজন হয়, বাট প্রয়োজন হয়। ঠিক আছে, তো এগুলো আপনারা নিজ দায়িত্বে এগুলো অ্যাপ্লাই করতে পারেন বা দেখতে পারেন বা পড়তে পারেন। এবার আমরা সরাসরি চলে আসব এই এখনো মূল টপিকই বাকি। এখন আমরা দেখব কি লুপ। এত কই দেখাইলাম, আমি তো শুধু অ্যারে আর অবজেক্টই পড়াইলাম। কই বড় টপিক? অ্যারে অ্যারে কি একটা ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলের মধ্যে একটা কি দিছি, কি ব্র্যাকেট, কি বলে অ্যারো ব্র্যাকেট, একটা স্কোয়ার ব্র্যাকেট দিছি। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি অনেকগুলো কামরানকে স্টোর করছি, মানে অনেকগুলো ডেটাকে স্টোর করছি। এই তো, আর কি দেখাইলাম? আরো দেখানো উচিত। এই আরেকজন ব্যাকে আছে, যাইতাছি, সোজা বসেন। ওকে, চাইলে হাইটা আসতে পারেন বাইরের থেকে, যান। এই দেখাবো, সিফাত দেখাবো, মজুমদার বলেন দেখাবো। আচ্ছা দেখা। সো আজকে আমরা এই 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত করেন, বুঝছেন? নিচে কিন্তু দাঁড়ায় দাঁড়াতে পাওয়া থাকে যাবো। ওকে, তো এইখানে ফর লুপ, ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম কিছুটা। এইখানে কয়েকটা জিনিস আমরা একত্রিত দেখতে পাচ্ছি, রাইট? লুপ কি জিনিস এটা আগে বুঝেন, আগে আপনারা লুপ কি জিনিস জানেন তো? জিসান বলেন, একটু ভালো মতো বলেন। হ্যাঁ, ওম নেই যেমন আপনি বুঝতেছেন, মানে লুপ জিনিসটা কি ওটা তো আমি বুঝছি। আপনি যে যেটা বলছেন ওটা কিভাবে এটা কাজ করে সেটা বলছেন। আমি জিজ্ঞেস করছি লুপ জিনিসটা কি, এটা বুঝেন কিনা আপনারা? একই চক্রে বারবার ঘূর্ণায়ন থাকে বা ঘূর্ণায়মান থাকে, তাই তো? রাইট, এটাই হচ্ছে লুপ। মানে একটা কাজই বারবার চলমান থাকে যতক্ষণ পর্যন্ত না তাকে বন্ধ করা হয় অথবা তাকে একটা কন্ডিশন দেওয়া হয় যে এইটা কন্ডিশন হইলে তুমি থাইমা যাবা। সো এই লুপ জিনিসটা হচ্ছে এরকম। আর লুপ অনেকগুলো লুপ আছে। কি কি লুপ আছে সেটা আগে আপনাদের একটু দেখাই। আগে একটু বলি হোয়াট ইজ লুপ ইন জেএস। মুন্না আমি কোশ্চেন করবো কিছুক্ষণের মধ্যে, আপনারা অনেকগুলা দাঁড়ান। In JavaScript, a loop is a programming construct used to execute a block of code repeatedly until a specific condition is met. It means loop হচ্ছে একটা block of code যেটা হচ্ছে নিজেকে রিপিটেডলি কন্টিনিউ করতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে একটা কন্ডিশনের সাথে ফুলফিল হয় বা একটা কন্ডিশনকে ম্যাচ করে। বুঝতে পারছি বিষয়টা? চলেন দেখি। এখন লুপ অনেকগুলো লুপ আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। এই যে জাভাস্ক্রিপ্ট লুপস, এখানে হচ্ছে ওয়াইল লুপ আছে, তারপর হচ্ছে ফর ওয়াইল লুপ আছে, আরেকটা আছে ফর লুপ আছে। ফর লুপটা হচ্ছে সব থেকে বেশি মানে ইউজ করা হয় কাজের ক্ষেত্রে, কারণ ফর লুপের মধ্যে একসাথে সকল কাজ করা যায়। আর ওয়াইল লুপ বা আলাদা যে লুপগুলো আছে ওগুলো হচ্ছে একটা একটা কন্ডিশন কি মানে কয়েকটা লাইন লিখতে হয়, কয়েকটা ভাগ করে লিখতে হয়। তো আমি ফর লুপটা বুঝিয়ে দিলে বাকি লুপগুলো আপনারা পানির মতো বুঝে যাবেন, কারণ ফর লুপের মধ্যে সবগুলো আছে। প্রথমে ফর লুপের মধ্যে যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে, কে যে ফুসফুস করে, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন কি করা হয়? ইট মিনস একটা ভ্যারিয়েবল লিখে ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছুকে স্টোর করা, এটাকে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ আ কন্ডিশন, একটি কন্ডিশন দেওয়া। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, অথবা ডিক্রিমেন্ট। সো প্রথম যেটা কাজ করে, একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালুকে সে অ্যাসাইন করে বা আমরা অ্যাসাইন করি। সেকেন্ড থিং ইজ ও নেয় একটা কন্ডিশন, এন্ড থার্ড থিং ইজ ও সেইটার উপরে বেস করে সে এটাকে ডিক্রিমেন্ট করবে বা ইনক্রিমেন্ট করবে। অ্যান্ড ভিতরে যেটা হয়, ভিতরে হচ্ছে সেই কোডটা এক্সিকিউট হয়, কোড টু বি এক্সিকিউটেড।
ব্যাপারটা বুঝতে পারছি, কন্ডিশনটা মানে আমাদের লুপটা কিভাবে কাজ করে। তো চলেন এবার লিখি। লিখার জন্য আমি ধরেন দিলাম লেট আই ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আমি বলবো যে আইটা হবে ছোট অ্যান্ড 10টা হবে বড়। যতক্ষণ পর্যন্ত আইটা 10-এর সাথে ম্যাচ না করবে ততক্ষণ পর্যন্ত আইটা কি হইতে থাকবে, ইনক্রিমেন্ট হইতে থাকবে। অ্যান্ড এবার আইটাকে আমি ধরে কি করলাম, কনসোল করে প্রিন্ট করে দিলাম। অ্যান্ড আমি যদি এটাকে প্রিন্ট করে আপনাদের দেখাই, দেখছেন একটা না 0 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত হইছে। কারণ কি 10টা বড় হইতে হবে বলছি, 10-এর সমান হইতে হবে বলি নাই। যদি এখানে সমান সমান দিয়ে দিই তাহলে কি হবে, সমান হবে। 0 থেকে সে 10 পর্যন্ত ঘুরেছে, আমি কি 1 থেকে 10 পর্যন্ত লিখছি কোথাও? ও কি করছে, ও ফার্স্টে দেখছে আই এর মধ্যে আমি 0 কে অ্যাসাইন করছি, তারপরে ও দেখছে কি এই যে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, এটাকে বলা হচ্ছে একটা অপারেটর। এটা প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর আর মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ও হচ্ছে এটাকে বাড়ায় কন্টিনিউয়াসলি, হ্যাঁ। আর এটা যেহেতু একটা লুপ, তাহলে কি লুপটা চলমান থাকবে, আর ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ও একটা কন্ডিশনকে মেট করবে বা কন্ডিশনকে ফুলফিল করবে। সো কন্ডিশনটা কি বলছি আমি এখানে, আই ছোট হইতে হবে এবং কি 10-এর সমান বা 10-এর বড় হইতে, মানে 10টা বড় হইতে হবে বা 10-এর সমান সমান হইতে হবে, তাহলে এই কন্ডিশনটা থামবে। দ্যাটস দ্য থিং, কাজ করতেছে। এন্ড মজার বিষয় হচ্ছে আমি যদি এখানে কোনো কন্ডিশনই না দিতাম তাহলে কি হইতো নাকি? চলেন দেখি একটু হ্যাং করি, পোলা পাইনগুলো একটু সারপ্রাইজ করি। এন্ড দ্যাটস কল আ ইনফিনিটি লুপ, যেটা ইনফিনিটি চলমান থাকবে। দেখেন কয়েক সেকেন্ডেও কয়েক হাজার লাখ পার করে যাবে, এবং এটা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পিসি, আপনার কম্পিউটার কাউন্টেবল হারা হয়ে যায়, মানে আপনার পিসির সক্ষমতা যখন শেষ হয়ে যাবে কাউন্ট করা, ততক্ষণ পর্যন্ত এটা চলমান থাকবে। হ্যাং আমাকে আমরা ওয়েট করবো পিসি হ্যাং হওয়া পর্যন্ত, দেখি। না হ্যাঁ একটু ওয়েট করি হ্যাং করুক না, আমার কথা স্যার হ্যাং করুক, বাসায় যে এটা ট্রাই করেন আপনার পিসিতে। সো আপনিও বাসায় যে ট্রাই করেন, মানে খুব মজা পাচ্ছে এরা। স্যার চলুক। কে বলছে এটা? দেওয়ান? কে বলছে? আনোয়ার? মায়ের হবে, আপনারও মায়ের হবে। তো আমরা একটা কন্ডিশন দিব। আচ্ছা ঠিক আছে, এটাতে নর্মাল একটা হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দিই নাকি? এখন আমরা ছোটবেলায় কি নামটা পড়ছি? আচ্ছা বেল্লাল ভাই, আপনি যদি 13 ঘরের নামটা বলতে পারেন তাহলে ছুটি দিয়ে দিন। গান বলেন। ছুটি না দেওয়া উত্তম। আর কার ছুটি লাগবো? আর কার? আনোয়ার আপনি বলেন 23-এর ঘরের নামটা। আর কার লাগবে? পাটোয়ারি বলেন 35-এর ঘরের নামটা। হ্যাঁ হ্যাঁ, তারপর হুম মাথার মধ্যে চিন্তা করতেছে আর ক্যালকুলেট করে কইতাছে প্রত্যেকটা টাইম নিয়ে। এভাবে ছোটবেলায় নামটা পড়তেন আরো ফাস্ট। আর কারো ছুটি লাগবে? আর কার? লাবিবের ছুটি লাগবে? কামরান, ফাহিম, আর কার? জিডি, মুন্নার ছুটি লাগবে। চেহারা দেখি মনে হচ্ছে। মুন্না বলেন তো 9-এর ঘরের নামটা বলেন, যারা আপনারা কম দিলাম। আপনি পারবেন আমি জানি, আমি জাস্ট জোকিং। ওকে, আমি কারো হচ্ছে এখানে ইয়া করতেছি না, ছোট বড় করতেছি না, আমি জাস্ট মজা করতেছি। সো এটা পারবেন তো, সবাই পারবে। ও তো 35 পারছে না, কোনো বিষয় পারছে। তো এখানে বিষয় হচ্ছে আমরা এরকম করে যে পড়ি না নামটা। আমি যদি বলি একটা লুপের মাধ্যমে 1 সেকেন্ডে নামটা, মানে যে কোনো ঘরের নামটা, এবং কি যত ঘরের পর্যন্ত মন চায় অত ঘরের নামটা 1 সেকেন্ডে বানায় ফেলা সম্ভব। তাহলে এটা হোমওয়ার্ক সবার, জান পারবেন? অনেকে বলতেছেন না। আচ্ছা আমি একটা আইডিয়া দিয়ে দিই, বাকিটা আপনারা ইমপ্লিমেন্ট করেন। ওকে, লেটস সি। আমি আইটাকে হচ্ছে এখানে বলতেছি, এন্ড আমি বলতেছি আইটা ছোট হবে, এটা 10-এর সমান পর্যন্ত যাবে। এখানে আই এর ভ্যালুটা 0 না 1, কারণ কি 10 1 থেকে শুরু হবে, তাই না? তো 1 থেকে শুরু করলাম, এন্ড এটা যাবে কোন পর্যন্ত? 10 পর্যন্ত, এই পর্যন্ত। এন্ড এইখানে নামতাটা মূলত আমরা লিখি কিভাবে বলেন তো? ফার্স্টে লিখি কি? কত ঘরের নামতা চান?
আচ্ছা 35 ভাই। সো লেট সাম ইজ ইকুয়াল টু 35। 35টাকে আগে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, এন্ড এটাকে যদি প্রিন্ট করতে হয় আপনি লিখবেন কিভাবে, 35 ইনটু 1 ইজ ইকুয়াল টু 35। তারপর লিখবেন কিভাবে, 35 ইনটু 2 ইজ ইকুয়াল টু 70, রাইট? এরকম তো। তো এই জিনিসটাকে আমরা প্রিন্ট করাবো, এই জিনিসটাকে প্রিন্ট করাইতে, ওকে, তো এই জিনিসটাকে প্রিন্ট করাইতে হলে আমরা কি লিখবো বলেন? হ্যাঁ ইয়া বলেন, আপনি বলেন। হ্যাঁ 35 ইনটু আই এভাবে দিব। 35টা তো সামের মধ্যে স্টোর করা আছে, তাহলে দিলাম সাম ইনটু আই, রাইট? এখন যদি যেটা আমি নিজে লিখছি ওরকম না আসে তাহলে আপনার মায়ের কি আসছে? আমি তো জাস্ট রেজাল্ট চাইনি, আমি তো ফুল নামটা চাইছি। হ্যাঁ বলেন, এবার আপনি বলেন, আইরু বলেন। সাম কিভাবে লিখবো? এভাবে, হ্যাঁ সাম ইকুয়াল ইকুয়াল সাম ইনটু আই। এখন যদি ইরোর আসে আপনিও মাইর খাবেন। কি হইছে? এই এটা 35 ঘরের নাম তো হইছে ফাইজলামি। বলেন এবার বলবে জিসান। জিসান কি জানি বলতেছিল, মানে এই মারমুইন্দু বলেন। পারবেন আপনি, বলেন পারবেন। স্ট্রিং এর মধ্যে কাকে স্ট্রিং এর মধ্যে রাখবো বলেন? কোন নাম্বারটা? সাম কি স্ট্রিং এর মধ্যে রাখবো কেন? হ্যাঁ তো কিভাবে বলেন? হ্যাঁ মুন্না বলতে চাইছে, বলেন। 10 থেকে ছোট হবে কেন? 10 পর্যন্ত হবে না, তাহলে কন্ডিশন কি 10 পর্যন্ত ফুলফিল করবেন না? তাহলে তো ঠিক আছে, ছোট হবে কেন? এটা 10 বার ঘুরবে, 35 থেকে ছোট না বড় সেটার উপরে কন্ডিশন বেস করতেছে না, আমার লুপটা কতবার ঘুরবে সেটার উপরে কন্ডিশন বেস করতেছে। তো আমি লিখে দেই, দেখেন প্রথমে আমার দরকার কি 35, সো সামের মধ্যে কি আছে, স্টোর আছে 35। তারপর আমার শো করানো দরকার কি একটা গুণ চিহ্ন, সো গুণ চিহ্নটাকে আমি যদি এভাবে দেই তাহলে ও কি এটাকে কোনো ভ্যারিয়েবল আকারে ধরতে পারবে? ওকে ওকে প্রিন্ট করাইতে হবে কি আকারে, আমাকে স্ট্রিং আকারে। সো আমার এখানে করতে হবে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মনে আছে আপনাদের? ভ্যারিয়েবলের সাথে স্ট্রিং কে যোগ করা, সেটাকে কি বলা হয়? সো আমরা একটা স্ট্রিং নিলাম x, এটার সাথে আমি যোগ করব কাকে? i কে, কারণ i এর ভ্যালুটা 1 থেকে 10 পর্যন্ত বাড়বে। তারপর আমার শো করাইতে হবে কাকে? ইজ ইকুয়াল, ইকুয়ালটাকে কি স্ট্রিং এর ভিতরে দিতে হবে, এন্ড এটার সাথে এটা কি করতে হবে? কনক্যাটিনেশন। তারপর এটার সাথে আবার কনক্যাটিনেশন করবেন কাকে? সাম ইনটু আই, দ্যাটস ইট। এটাই হচ্ছে ফর্মুলা। এবার আমরা দেখি এক ক্লিকেই 35 এর ঘরের নামটা ডান। এন্ড আমরা একটু স্পেসিংও দিয়ে দেই, ডান না? এন্ড এখানে যদি একটা কনসোল দিয়ে দেই, the sum of 35, the sum of 35 আগে প্রিন্ট হইছে। ও আচ্ছা, প্রত্যেকটা লাইনে লাইনে একবার করে হইছে না, এটা হবে না। এটা the sum of 35 কেমন? এটা আপনি বাসে যা ক্যালকুলেট করে দেখেন, কারণ আপনি বলছেন সাম সাম ইকুয়াল, কি বলছেন? সাম ইকুয়াল সাম ইনটু আই। হ্যাঁ তো আপনি সাম হচ্ছে 35 একটা নাম্বার, এটার সাথে আপনি আপনি ইকুয়াল করতেছেন, আবার সাম ইনটু আই করতেছেন, তাহলে পুরোটাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হইছে এখানে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা ঘটনা ঘটে গেছে। আর এখানে আমি যেটা করছি পুরোটাই স্ট্রিং এন্ড হচ্ছে ভ্যারিয়েবলকে যোগ করছি। সো এই এবার কে বলবে এইটা আমি যদি কনক্যাটিনেট না করতাম তাহলে আরেকটা কি ওয়েতে লিখতে পারতাম? লিটারাল। স্ট্রিং লিটারাল না টেমপ্লেট লিটারাল? টেমপ্লেট লিটারাল লেখার ওয়ে কি? ফার্স্টে কি কি দিতে হবে? ব্যাকটিক। ব্যাকটিক কই পাওয়া যায় বলেন? রাইট,
এইটাকে বলা হয় কি ব্যাকটিক। ব্যাকটিকের ভিতরে কি লিখবে এবার স্ট্রিং। ব্যাকটিকের ভিতরে আর স্ট্রিং লেখা লাগে না, ব্যাকটিকের মধ্যে ভ্যারিয়েবল লিখতে হলে কিভাবে লিখতে হয় বলেন, ডলার দিয়ে আর কি নো ডলার দিয়ে কার্লি বেসিস দিয়ে সাম ইনটু কি আইটাকে ডলার সাইন দিতে হবে, এন্ড আর কি লিখতে চান ইজ ইকুয়াল টু আবার কি সাম ইনটু আই। এইখানে যদি আমি এইভাবে লিখি তাহলে আমাদের আর কনক্যাটেনেশন করা লাগে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ করা লাগে না, আমার স্ট্রিং লেখা লাগে না। আমরা টেমপ্লেট এডিটরের ভিতরে লিখলে ভ্যারিয়েবল গুলো জাস্ট ডলার সাইনের ভিতরে লিখি আর যা লিখতে মন চায় এভাবে লিখে দিলেই হয়ে যায়, ইটস টোটালি কাউন্টেবল। দেখছেন সেম ভ্যালুটাই আসছে না? সো দুইটা ওইতেই দেখালাম। এখন আপনাদের হোমওয়ার্কটা যেটা হবে বলবো, কে লা ইলাহা ইল্লাল্লাহ কি করতেছে? জিডি, মাই ডিয়ার জিডি, এখনই আপনাকে দেখাচ্ছি হাউ টু রাইট জি এন্ড হাউ টু রাইট ডি। ওকে, সো আপনারা যেটা করবেন 1 থেকে 500 ঘরের নামটা, আচ্ছা 100 ঘরের 1 থেকে 100, তো 1 থেকে 100 করতে যে 1 সেকেন্ড সময় লাগবে, 1 থেকে 500 না 50,000 পর্যন্ত করতে 1 সেকেন্ডই সময় লাগবে। একটা লুপের মাধ্যমে আপনি করতে পারবেন না? সিম্পলি যেটা করব আমরা প্রত্যেকটাকে এরকম ভাবে 1টা 2টা 3টা 4টা 100 বার এভাবে লিখবো, তাই না? অনেকে এটা চিন্তা করতেছেন গারামু দইরা। একটাই লুপ হবে, একটা লুপের মধ্যে আমার নেস্টেড লুপ হবে, এই লুপের মধ্যে আমার আবার আরেকটা ফর লুপ যাবে। বলতেছি এইখানে যেরকম আমরা সামের ভ্যালুটা বাইরের থেকে নিছিলাম না, সামের ভ্যালুটা আমরা এখানেই সেট করে দিব। সামের ভ্যালুটা আমার কত থেকে শুরু হবে নামটা, 1 ঘরের নামটা, 1 থেকে কত ঘরের নামটা পর্যন্ত দেখতে চান? ধরেন 50,000 নামটা পর্যন্ত দেখতে চাই বা 15,000 নামটা পর্যন্ত দেখতে চাই, তো এইটা হবে আমার সেই ভ্যালু। আর এইখানে সেই লুপটা ঘুরাবো যেই লুপটা আমরা একটু আগে করছি, বেশি বললে বুঝা ফেলবেন। সো যেটার ভ্যালুটা আমরা বাইরে অ্যাসাইন করছিলাম সেটার ভ্যালুটাও আমার আপডেট হবে লুপের মাধ্যমে, আর 1 থেকে 10 পর্যন্ত যে নামটা চলবে সেটাও আমার আপডেট হবে লুপের মাধ্যমে। এবং এটা যে প্রিন্ট হবে, প্রিন্টটা আমরা কনসোলে দেখতে চাই না, প্রিন্টটা আমরা দেখতে চাই আমাদের আউটপুটে। এবং কি প্রত্যেকটার উপরে, আমি আবারও বলতেছি, প্রত্যেকটার উপরে যাতে লেখা থাকে, এই যে এই লুপটার বাইরে যখন আপনি কিছু লিখে দিবেন সেটাই হচ্ছে প্রত্যেকটা লুপের উপরে লেখা থাকবে যে এটা এত ঘরের নামটা, এটা এত ঘরের নামটা, এটা এত ঘরের নামটা। আর প্রত্যেকটা ডকুমেন্টে প্রিন্ট হবে। প্রত্যেকটা আলাদা আলাদা কালার হইতে পারে, ব্যাকগ্রাউন্ড হইতে পারে, ডিজাইন হইতে পারে, এনিথিং ইউ ক্যান ডু, বাট আই ওয়ান্ট দ্যাট হোমওয়ার্ক। ইয়েস, এন্ড এই লুপের মাধ্যমে এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এই যে লুপের মাধ্যমে আমরা কিন্তু, এটা তো জাস্ট দেখাইলাম একটা আপনাদের হোমওয়ার্ক করার জন্য। আমরা একটা একটু আগে অ্যারে দেখছিলাম না, অ্যারে দেখছিলাম, ধরেন একটা মাই অ্যারের মধ্যে ধরেন হাশেম, কাশেম, জসিম, জিসান। ওকে, তো এই যে নামগুলো আমরা অ্যারের মধ্যে প্রত্যেকটা নাম কি কি একটা একটা করে ইন্ডেক্স আকারে ধরি। এখন আমি চাচ্ছি এই অ্যারের উপর একটা লুপ চালাই দিব, এন্ড লুপ কি করবে, প্রত্যেকটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ধরে আমার জন্য প্রিন্ট করে দিবে। সম্ভব? হাউ বলেন? একটা অ্যারেকে আপনি প্রত্যেকটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি কিভাবে ধরেন, কিভাবে প্রিন্ট করেন লাবিব? একটা অ্যারের প্রত্যেকটা একটা ডাটাকে, স্পেসিফিক একটা ডাটাকে প্রিন্ট করার জন্য কি করবেন? ইন্ডেক্স নাম্বারটা লেখা লাগে। ইন্ডেক্স নাম্বারটা কিভাবে লিখি আমরা? এইভাবে না, এই যে কনসোলের মধ্যে প্রিন্ট, ধরেন আপাতত কনসোলে প্রিন্ট করতেছি। এখন মাইয়ের নামটা দিব, তারপর কি দিব? তারপর ইন্ডেক্স নাম্বার, ধরেন আমি কাশেমকে প্রিন্ট করতে চাই 1, তার মানে এখনো কাশেমকে প্রিন্ট করবে। তাহলে এইখানে আমার কিভাবে লিখলে, আমি তো জানি যে একটা লুপ ততবার ঘরে যতবার পর্যন্ত আমার কন্ডিশনকে ফুলফিল না করে। তা আমার অ্যারের মধ্যে কয়টা ডাটা আছে সেই নাম্বারটাকে আমরা লুপের মধ্যে বলবো, কন্ডিশনের মধ্যে বলবো। আর লুপ কি করবে, ইন্ডেক্স নাম্বারটাকে ধরে ও অতবার ওই জিনিসটাকে ঘোরাবে আর প্রিন্ট করবে। দ্যাটস ইট।
পারবেন? এটা হোমওয়ার্ক দিলে না দেখা দিতে হবে? ওকে ওকে নাইস। ধরেন আই এর ভ্যালু কত দিব বলেন বলেন। হচ্ছে শিফা তো হচ্ছে, জিওল ভাই হচ্ছে, পারবেন আপনারা বলেন, ট্রাই করেন হইতেছে তো, রাইট ট্র্যাকে আছেন। স্কোয়ার ব্র্যাকেট আইটাকে বসাইলাম, এর আগে তো আগে সেট তো করতে হবে, উপরের জিনিসগুলো তো সেট করতে হবে। হ্যাঁ কি সেট করব বলেন? এটা দিলাম 0, তারপর এটা কন্ডিশনটা ম্যাচ করবেন কত পর্যন্ত? এক্স্যাক্টলি মাই অ্যারে ডট লেন্থ। কেন আমরা শিখছিলাম না একটা অ্যারের মধ্যে কয়টা ডাটা আছে ওটা জানতে হলে আমাদের কি করতে হবে? লেন্থ দিলেই তো আমরা ওইটার ডাটাটাকে পাবো। তা আমি বলবো তুমি আইটাকে ততবার ঘুরাবা যতবার পর্যন্ত না ওর লেন্থটাকে তুমি টাচ করতেছো। তার মানে ওর মধ্যে যদি 100টা ডাটা থাকে তাহলে সেটাকেও 100 বার ঘুরাবে, আর 100 বার ঘুরাইলে ওর ইন্ডেক্স নাম্বারটাও 100 বার আই প্লাস 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 হবে, আর 100 বার প্লাস প্লাস হইলে ও অতবার এটাকে ইন্ডেক্স হিসাবে ধরবে। আমি যদি মাই অ্যারেকে বলতেছি কত? আই, এন্ড আমরা জানি লেন্থ সবসময় ইন্ডেক্সের থেকে কি হয়? 1 বেশি হয়, তাই এটাকে আমরা সমান সমান দিলাম না, তাহলে তো লাস্টেরটাকে টাচ করবে। তো 1 কম দেওয়া মানে কি? ওর ইন্ডেক্স নাম্বারটাকে ধরা। আর আমি স্টার্টিং করতেছি কত থেকে? ইন্ডেক্স 0 থেকে। লেটস সি এবার যদি আমি এটাকে একবারে প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা করে প্রিন্ট করছে, দেখছেন? প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে একবার করে প্রিন্ট হয়েছে, একবারে না কিন্তু, তাই না? দ্যাটস ইট। এখন লুপ কিভাবে কাজ করে এখনো অনেকের মনে বুঝতে সমস্যা হতে পারে, বা অনেকে বুঝতেছে না স্যার লুপটা আসলে কাজটা হচ্ছে কিভাবে। আমি আপনাদের বুঝাই দিচ্ছি ডিবাগিং করে, একদম বিহাইন্ড দ্য সিন প্রোগ্রামিং, মানে ও যে কিভাবে কোনটা থেকে কোনটায় যাচ্ছে, কাকে রিড করে কাকে প্রিন্ট করতেছে, এই জিনিসটা এখন আপনারা বুঝবেন। দেখেন ধরেন আমি এটাকে ডিবাগ করব, আমার কারসরটার দিকে একটু লক্ষ্য করেন আপনারা খুব মনোযোগ সহকারে। কারসর তো চিনেন নাকি? কারসরটা এখন কোথায় আছে? টার্মিনালে আছে কারসর। কারসরটা আছে যেখানে আমি ইনিশিয়ালাইজ করছি। কারসর এই যে যেটা কাঁপতাছে কারসর, এটারে বলে কারসর। টার্মিনাল ওপেন করছি দেখে বলতেছে টার্মিনাল, আন্দাজি না যাই নাই। ওকে, সো এটাকেই কারসরটা এখানে আছে। তার মানে কি আমার লুপটা যখন স্টার্ট হয় ও ফার্স্টে কই রিড করে? ইনিশিয়ালাইজের যে নাম্বারটা ওইটাকে রিড করে। আমি এটাকে করলাম কি স্টার্ট, তারপরও কার কাছে গেল? কন্ডিশনের কাছে। ফার্স্ট ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপর সে চেক করলো কি কন্ডিশনটা, তারপর সে কোথায় গেল? প্রিন্টিং এর কাছে। সে প্রিন্ট করছে। ফার্স্টে সে ইনিশিয়ালাইজেশন দেখছে, কন্ডিশন দেখছে, তারপর সে প্রিন্ট করছে। ইনক্রিমেন্ট কিন্তু করে নাই, করছে। সে প্রিন্ট করার পরে এই যে প্রিন্ট হইছে, প্রথমটা হইছে, তারপর সে গেছে আবার কার কাছে দেখেন তো, কই যায় নাই। তারপর গেছে সে কন্ডিশনের কাছে, কন্ডিশন চেক করছে। সে কিন্তু ইনিশিয়ালাইজেশনের কাছে আর যায় নাই, কারণ ইনিশিয়ালাইজেশন সে প্রথমেই দেখছে যে ওর নাম্বারটা কত আছে। তারপর সে কন্ডিশনটা ম্যাচ করছে, আচ্ছা দেখি তো আমি আমার কন্ডিশনটা ম্যাচ করছি কিনা, সে দেখলো ম্যাচ করে নাই। তারপর সে আবার আসছে প্রিন্টিং এর কাছে, সে প্রিন্ট করছে। এবার গেছে কার কাছে? ইনক্রিমেন্টের কাছে। তার মানে কি প্রথমে কন্ডিশন চেক করবে, তারপর ইনক্রিমেন্ট করবে, প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট করবে, কন্ডিশন চেক করবে যে ইনক্রিমেন্ট যে আমি করলাম কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে কিনা। যদি দেখে ম্যাচ হয় নাই তাহলে আবার সে প্রিন্ট করবে। এরকম ভাবে প্রসেসটা চলমান থাকবে। দেখেন সে আবার কন্ডিশন ইনক্রিমেন্ট করে কন্ডিশন দেখতেছে, কন্ডিশন ম্যাচ হইছে, হয় নাই, সে প্রিন্ট করলো। আবার সে গেল ইনক্রিমেন্টের কাছে, সে ইনক্রিমেন্ট করলো, সে কন্ডিশন ম্যাচ করলো, কন্ডিশনটা ম্যাচ হয় নাই, সে প্রিন্ট করবে, প্রিন্ট করলো। আবার সে গেছে ইনক্রিমেন্টের কাছে, সে ইনক্রিমেন্ট করলো, করে দেখতেছে সে কন্ডিশনকে ম্যাচ করে ফেলছে। এবার সে প্রিন্টিং এর কাছে এসে সে আর প্রিন্ট করে নাই, সে একদম লুপের থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। সো দ্যাটস হাউ লুপস ওয়ার্ক। লুপটা মূলত এভাবেই কাজ করে। বুঝতে পারছি বিষয়টা না আরেকবার দেখাবো? আরেকবার দেখাবো? বুঝছেন কিভাবে সে রিড করে, লুপটা মূলত কিভাবে কাজ করে? ওকে, এর থেকে বেশি, মানে এর থেকে বেশি না, এর থেকে ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো সহজ উপায় নাই লুপ বোঝানোর। এর থেকে ব্রেকডাউন আর কিছুই নাই দুনিয়ায়। তো এটা যদি না বুঝেন, সবাই বুঝছে এটা আমি বুঝতে পারতেছি, বাট এটা যদি বুঝে থাকেন তাহলে এটা নিয়ে কাজও অবশ্যই করতে পারবেন, মজা পাবেন। আর একটু দেখাই একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের হোমওয়ার্ক কি? 1 থেকে
100 500 50 যাই করেন আপনার ওই কোড ওই 2-4 লাইনই লেখা লাগবে। এখন 1 থেকে 500 করেন আর 1 থেকে 50 করেন, যাই করেন ওই 2 লাইন কোডেই আপনি সব প্রিন্ট করাইতে পারবেন। সো 500 হোক আর 1000 হোক সেটা ভয়ের বিষয় না, আমি কোডটা পারতেছি কিনা এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, কিভাবে করতে হবে আমি অলমোস্ট সবই বলে দিছি, আপনার জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে বসাইতে হবে। একটা লুপের মধ্যে আরেকটা লুপ বসাবেন, যেটাকে আমরা বলবো কি নেস্টেড লুপ, রাইট? দ্যাটস ইট। এবং এটার সাথে আমি আরেকটা হোমওয়ার্ক দিব, যেহেতু 1 উইক সময়, এতটুকু হোমওয়ার্ক খুবই 5 মিনিটের হোমওয়ার্ক হয়ে যেতেছে, আমার ভালো লাগতেছে না, তো আমি আরো কিছু লুপ দিব। এই এই মারমু কিন্তু, এই ওয়াইল লুপটা দেখেন, এদিকে দেখেন। আমি বলছি যে একটা লুপ পারলে বাকিগুলা একদম ইজি। আপনি আগে দেখেন কি বলে, আমি শুনেন। যখন আমি ওয়াইল লিখবো, ওয়াইলের মধ্যে আমি ফার্স্টে কি লিখতেছি? কন্ডিশন, রাইট? ওয়াইল লুপের মধ্যে কন্ডিশন লেখায়, তারপর ভিতরে এক্সিকিউশন লেখে, এক্সিকিউশনের নিচে সেটাকে কি করে? ইনক্রিমেন্ট করে। ওয়াইল লুপটা এরকম ভাবে লেখা হয়। এই ওয়াইল লুপটা আপনারা দেখবেন এবং কি দেখে এটা ট্রাই করবেন, এটাও হোমওয়ার্ক। এরপর আছে ডু ওয়াইল লুপ। ডু ওয়াইল লুপ কি করে? ফার্স্টে ডু মানে প্রথমে এক্সিকিউট করে যে এটা করো, তারপর হচ্ছে ওয়াইল, কখন করবা? যখন কন্ডিশনটা হবে। এই যে কন্ডিশনটা এইভাবে লিখে, এটা হচ্ছে ডু ওয়াইল লুপ। এটাও আপনারা দেখবেন, ট্রাই করবেন, এন্ড আমি প্রত্যেকটার আউটপুট দেখবো যে কোনটা কোন লুপ দিয়ে করছে। ডু ওয়াইল লুপ এন্ড ফর লুপ, যেটা সব থেকে কমপ্লেক্স সেটা তো আমি বুঝাই দিলাম। ফর লুপ যেহেতু বুঝছেন, এগুলো তো একদম পানির মতো ইজি, কারণ এখানে লেখাই আছে দেখেন, ওয়াইল, কন্ডিশন, এক্সিকিউশন আর কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আর এই ডু ওয়াইল লুপ কি? এটা আগে করো, তারপর হচ্ছে ওয়াইল কখন? এই কন্ডিশন হইলে। হ্যাঁ, এন্ড এইগুলো আপনারা দেখবেন। আরেকটা হচ্ছে, আরেকটা কি জানি বলবো, ভুলে গেলাম। আপনারা চিল্লাচিল্লি করে ভুলাই দিচ্ছেন আমারে।